চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী রিফা চৌধুরী লিজা। শুভ সকাল আপু, কেমন আছেন? খুব ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আপনি ফোক, আধুনিক, নজরুল, পল্লীগীতি সব ধরনের গানই মোটামুটি করে থাকেন। সো গানের জগতের আসার যে জার্নিটা, সেটা থেকে এই সব ধরনের গান করার যে এখন পর্যন্ত জার্নির কেমন লাগছে এবং কিভাবে কি হলো? আমার শ্রদ্ধেয় নানা ভাই মরহুম আব্দুর রউফ খান, উনি একজন সুরকার, গীতিকার এবং সঙ্গীত শিল্পী ছিলেন। ওনার হাতে খড়ি, ওনার মাধ্যমে আসলে সঙ্গীত পরিবারের জন্ম, সঙ্গীতের সাথে পথ চলা। এরপর বিভিন্ন ওস্তাদদের কাছে শিখেছি, এখনো পর্যন্ত সেভাবেই সঙ্গীতে আছি এবং খুব ভালো লাগছে, এনজয় করছি। আচ্ছা আপু, আমরা আরো আলোচনা করব, কিন্তু আপনার কণ্ঠে আসলে একটি গান শুনে নিতে চাই, তারপর গানে গানে আলোচনা হবে। কোন গানটি শুনছি আমরা শুরুতেই? শুরুতেই আমার কিছু মৌলিক গানের কাজ চলছে, আমি সেখান থেকে আমার আনরিলিজড একটা মৌলিক গানের কিছু অংশ একটু শোনাতে চাই। জি অবশ্যই। আবার বৃষ্টি আসুক, আমার দু চোখ ভাসুক, ছাতিম তলার উঠোন খানি আবার জলে ভাসুক, অঝরে ভিজুক মনটা আমার পুকুর ঘাটে, শানের কিনার বুকের ভেতর মেঘের ডাকে কদম ফোটায় কি সুখ, দেখে যাও না কি সুখ। আবার বৃষ্টি আসুক, আমার দু চোখ ভাসুক, ছাতিম তলার উঠোন খানি আবার জলে ভাসুক। আপনি যেহেতু অনেক ধরনের গান করেন, বাট ব্যক্তিগতভাবে কোন গানটি আপনাকে বেশি টানে? এই প্রশ্নের উত্তরটা বেশ কঠিন হয়ে যায় আমার জন্য দেওয়া, কারণ আমার কাছে মনে হয় সব শিল্পীর জন্যই বোধহয় একটু কঠিন একটা প্রশ্ন। কারণ অনেক গান শোনা হয়, অনেক শিল্পী পছন্দ, সবার গানই শোনা হয়, একটা এমন কোনো গান আসলে বলা যাবে না। অনেক অনেক গান আছে যা খুব পছন্দ, গাইতে ভালোবাসি, শুনতে ভালোবাসি। আচ্ছা, এখন পর্যন্ত কয়টি মৌলিক গান রিলিজ হয়েছে? মৌলিক গান এখনো রিলিজ হয়নি, মৌলিক গানের কাজ চলছে। আশা করছি খুব শিগগিরই দর্শকদের বেশ কিছু মৌলিক গান উপহার দিতে পারবো। আচ্ছা, গানের ক্যারিয়ার তো মনে হয় ছোটবেলা থেকে আপনি করছেন বা গান করছেন, সেই জায়গা থেকে এখন পর্যন্ত গান রিলিজ না হওয়ার কারণটা আসলে কি? কারণ হিসেবে বলতে চাই, যে ধরনের গান করতে চাই, চেয়েছে কিংবা স্বাচ্ছন্দ্য বোধ করি, সে ধরনের গান খুঁজে পাইনি কিংবা সময় মতন হয়নি। তো এখন বেশ কিছু গান পছন্দ হয়েছে, কাজ চলছে অলরেডি, খুব শিগগিরই আশা করছি দর্শকরা শুনতে পাবেন। এখন গান নিয়ে আর কি কি ধরনের ব্যস্ততা চলছে? টিভি প্রোগ্রাম তো করা হচ্ছে কিনা, স্টেজ শো করা হচ্ছে কিনা? গানের ব্যস্ততায় টিভি প্রোগ্রাম করা হচ্ছে, এটা নিয়ে একটু ব্যস্ততা আছে, স্টেজও করা হচ্ছে, আর মৌলিক গানের কাজগুলোও চলছে, মোটামুটি ব্যস্ততায় আছি বলা যায়। আচ্ছা, আমরা গানে গানে আরো কথা বলবো, এই মুহূর্তে আরেকটি গান শুনে নিতে চাই। কোন গানটি শোনাচ্ছেন? আচ্ছা, এবারে আমার খুব পছন্দের একটি গান, মনপুরা সিনেমার, আমার খুবই পছন্দ, আমি একটু চেষ্টা করি গানটা শোনানোর জন্য। ঠিক আছে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম দারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো হে আমারে। বাহ, ধন্যবাদ আপনাকে। আপনি পড়ালেখা কমপ্লিট হয়েছে নাকি এখনো রানিং অবস্থায় আছে? পড়াশোনা স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে আমার। আচ্ছা, কোন সাবজেক্টের উপর পড়ালেখা কমপ্লিট? আমি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি, আইন পেশার সাথেই জড়িত আছি। আচ্ছা, আপনি সেই সাথে নাচও করেন এবং উপস্থাপনাও করেন, সো সেটা কতটা এনজয় করেন এবং কোথায় করছেন এখন? নাচের বিষয়টা হচ্ছে, নাচ শিখেছি ছোটবেলায়, ক্লাসিক্যাল নাচ শিখেছি, গানের পাশাপাশি আবৃত্তি শিখেছি। সেভাবে নাচটা এখন একটু কম করা হয়, কিন্তু নাচতে ভালোবাসি। আর পাশাপাশি উপস্থাপনটা করতে খুব পছন্দ করি, বেশি এনজয় করি আমি। কোথাও এখন এই মুহূর্তে করছেন কিনা? না, সেভাবে অফিসিয়ালি কোথাও করা হচ্ছে না, বাইরের কিছু ইভেন্টে কিংবা সেভাবে করে করা হচ্ছে। আচ্ছা, যদি বলি সঙ্গীত শিল্পী এবং উপস্থাপনা, কোনটাকে বেশি আসলে পরিচিত করতে আপনার বেশি ভালো লাগে?
অবশ্যই সঙ্গীত শিল্পী। আচ্ছা, এখন তো সঙ্গীতের সবাই একটু মিউজিক ভিডিওর দিকে বেশি ঝুঁকেছে। সেক্ষেত্রে নিজেকে রিপ্রেজেন্ট করার একটা ব্যাপার থাকে। আপনার এখন পর্যন্ত যত মৌলিক গান রিলিজ হয়নি, সেক্ষেত্রে শুরুটা অবশ্যই আপনি সেরকম ধামাকাদার বা একটু অন্যরকম ভাবে অন্য আঙ্গিকে আসলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কি কি মাথার মধ্যে রয়েছে বা কি কি প্ল্যানিং রয়েছে আপনার? আমার কাছে মনে হয় গানটা পছন্দ হওয়া আগে জরুরি। গানের সাথে যে ধরনের মিউজিক ভিডিও ডিমান্ড করে সেই ধরনেরই কাজ করবার ইচ্ছা আছে। কি মনে হয় এখন দর্শকরা কেমন ধরনের গান পছন্দ করছে? আমার কাছে মনে হয় যে গানগুলো হৃদয়ে ছুঁয়ে যায় দর্শকরা তাই পছন্দ করছেন। পছন্দ তো বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষজন গান শোনেন, তো বিভিন্ন ধরনের গান হয়েও থাকে, যার যেটা ভালো লেগে যাচ্ছে সে সেটাই পছন্দ করছে। সো এই মুহূর্তে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আচ্ছা, আমার ভীষণ ভীষণ পছন্দের একজন শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের একটি গান আমি গাইবার চেষ্টা করছি। ঠিক আছে। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। পাগল করিল বন্ধু কি জাদু করিয়া রে, ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে, ও বন্ধু রে। ভাসাইলা ভাসাইলা মোরে উথাল প্রেমের জোয়ারে, ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে, ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে। বাহ, চমৎকার, ধন্যবাদ। প্রত্যেকটা শিল্পীরই তো আসলে গানের চর্চার মধ্যে থাকতে হয়। সো আপনার আসলে চর্চার সময়টা কখন? চর্চার সময়টা ফিক্স নেই আসলে, করা হচ্ছে কিনা হ্যাঁ, আসলে? দেখা যায় সকালের টাইমটা করছি কিংবা অনেক সময় রাতের সময়টা করছি। এখন টাইমিংটা এরকম হচ্ছে একটু। আচ্ছা, এখন পর্যন্ত আপনার এই পথ চলাতে গানের সাথে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছে? অনুপ্রেরণা জুগিয়েছে আমার পেরেন্টস, বাবা মা অবশ্যই। ওনারা ছোটবেলা থেকেই খুব কষ্ট করছেন। পড়াশোনাটা যেমন খুব সিরিয়াস করে করতে হয়েছে, হয় না যে পড়াশোনা করতেই হবে, ঠিক একইভাবে গানের চর্চাটাও করতেই হবে, গাইতে হবে। তো বাবা মার অনুপ্রেরণাই সবচাইতে বেশি। সবারই তো একটা ইচ্ছে থাকে প্লেব্যাক করার, আপনার আছে কিনা? একদমই তাই। কার কণ্ঠে আসলে নিজের গানটা দেখতে চান, এরকম কোনো ইচ্ছা আছে কিনা? সেভাবে করে ভাবিনি, প্লেব্যাক করতে চাই, গাইতে চাই, সেটাই মুখ্য ব্যাপার। এখন সেটাই ভাবছি কিভাবে করে সেই পর্যায়ে পর্যন্ত যাওয়া যেতে পারে। আচ্ছা, আমরা অনেক শিল্পীকে দেখি পরবর্তীতে তারা অভিনয়ে যোগদান করেন, সেক্ষেত্রে আপনি অফার পেলে করবেন কিনা? অফার আমি অলরেডি পেয়েছি, কিন্তু গানের সাথে আছি এখনো পর্যন্ত। গানটা একটু ভালো করে করতে চাই, এখনো বলতে পারছি না ভবিষ্যৎ সম্পর্কে। আচ্ছা, গান নিয়ে আর কি পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে? আসলে নিজেকে যদি বলি 10-15 বছর পরে বা যখন আপনার মৌলিক গান রিলিজ হবে, অনেক অনেক গান রিলিজ হবে, তখন নিজেকে কোন পজিশনে আসলে দর্শকদের সামনে দেখতে চাইবেন? নিজেকে আসলে গানের সাথে দেখতে চাই, গানটা ভালো করে গাইতে পারতে চাই, দর্শকদের যাতে ভালো লাগে সেরকম কিছু গান যেন পাই, করতে পারি। প্লেব্যাক তো গাওয়ার ইচ্ছা আছে, এই তো এভাবে করে গানের সাথেই থাকতে চাই, পথ চলা যেন গানের সাথেই হয়। আচ্ছা, গানের ক্ষেত্রে আরেকটা ব্যাপার, একটা সময় ছিল জুটি প্রথা ছিল গানের ক্ষেত্রেও, আমরা দেখেছি এখন একটু কমেছে, এখন সলো গানগুলি বেশি হয়। সেক্ষেত্রে যদি জুটি প্রথা চালু হয় কিংবা দর্শকরা দেখতে চান বা কিংবা আপনারও পার্সোনাল যদি হয়, তাহলে আপনি কি কার সাথে আসলে জুটি বাঁধতে চান গানের ক্ষেত্রে? না, সেভাবে বলতে পারছি না, আমি সবার সাথেই কাজ করতে চাই। আসলে সেফ সাইডে এটা থাকা হচ্ছে যে কারো নাম নিলে যদি পরবর্তীতে বাকিরা নারাজ হয়ে যান। না, অনেকেই ভালো কাজ করছেন, সবার সাথেই কাজ করবার তো ইচ্ছা আছেই, সেই জায়গা থেকে এটা জেনুইন একটা ইচ্ছা আসলে। আপু, আপনি খুব সুন্দর গান করছিলেন, আপনার কণ্ঠে আমরা আরেকটি গান শুনতে চাই, যেহেতু আমাদের সময় একদম সংকীর্ণ, বাড়ি ফিরে যেতে হবে, যাবার আগে আরেকটি গান। নিশ্চয়ই। এবারে গাইতে চাই আমার খুব খুব পছন্দের শিল্পী এবং মানুষ সামিনা চৌধুরী ম্যামের খুব মিষ্টি একটি গান, আমি একটু চেষ্টা করি। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে, আমি মন ভেজাবো ঢেউয়ের বেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার
ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। বাহ, চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। সুন্দর কিছু গান শুনিয়েছেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য, এবং আপনি আগামীতে যে মৌলিক গানগুলো নিয়ে কাজ করবেন সেগুলো যেন দর্শকদের মন জনপ্রিয়তা পায়, সেটাই প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক